ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। আজকের ভিডিওটা তোমরা যারা সেমিস্টার 2 দেবে অর্থাৎ ক্লাস 11 এ আছো তাদের জন্য, এছাড়াও যারা 12 এ আছো কিংবা বিএসসি তে কেমিস্ট্রি আছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা কি শিখব? অপনয়ন বিক্রিয়ার একটা মেকানিজম, অপনয়ন বিক্রিয়া তথা এলিমিনেশন রিঅ্যাকশনের মেকানিজম, যেটা কি E1 মেকানিজম। আজকে আমরা শিখব কি E1 মেকানিজম। আগে আমি SN1 দেখিয়েছি, SN2 দেখিয়েছি, আজকে আমরা কি শিখব E1 মেকানিজম। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম দুটো ধাপে হয় এই মেকানিজম। তা প্রথম ধাপ কি হবে আমাদের? প্রথম ধাপে কি হয়? আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই কি বলছে, কারণ এই প্রশ্নটাই আমাদের মেকানিজমটাকে করতে সাহায্য করবে। কি বলছে একবার পড়ে নাও প্রশ্নটা। বলছে টার্ট বিউটাইল ক্লোরাইডে অ্যালকোহলীয় দ্রবণকে, এইখানেই কিন্তু চেনার বিষয়, কারণ টার্ট বিউটাইল ক্লোরাইড বা ব্রোমাইডকে কিন্তু আমরা SN1 এও ব্যবহার করি। তাহলে এখানেও তো ক্লোরাইডের অ্যালকোহলীয় দ্রবণকে উত্তপ্ত করলে মিথাইল প্রোপিন উৎপন্ন হয়। বিক্রিয়ার মেকানিজম দেখা, ঠিক আছে? আমরা যখন টার্ট বিউটাইল ক্লোরাইডে জলীয় কেওইচ বিক্রিয়া করি তখন ব্যাপারটা আলাদা ঘটে, কিন্তু এখানে কিন্তু কোথাও জলীয় কেওইচ নেই। এখানে দেখো, লক্ষ্য করো, অ্যালকোহলীয় দ্রবণ কিন্তু উল্লেখ আছে। তাহলে যখনই অ্যালকোহলীয় দ্রবণ উল্লেখ থাকবে তখন আমরা বুঝে যাবো সেটা কি বিক্রিয়া, E1 বিক্রিয়া। আর যদি জলীয় কেওইচ থাকে তাহলে কি বুঝবো, SN1। লিখে নাও, আবার বলছি আরেকবার, জলীয় কেওইচ লেখা থাকলে সেটা SN1, আর যদি টার্ট বিউটাইল ক্লোরাইডের অ্যালকোহলীয় দ্রবণ কথাটা উল্লেখ থাকে তখন কি হবে, E1। ঠিক আছে, যেটা একটা অপনয়ন বিক্রিয়া। প্রথম ধাপ দেখা যাক কি হয়। প্রথম ধাপে তাহলে টার্ট বিউটাইল ক্লোরাইডের গঠন আমি SN1 এ দেখিয়েছি, CH3 3CCl। ঠিক আছে, কি হয় এই ধাপে? একটা স্লো ধাপ, SN1 এর মতোই স্লো ধাপ, এবং প্রথম ধাপটা পুরোটাই SN1 এর মতো। কি হয়? কার্বন, এই যে কার্বন, আমার মার্কার পেনটা আছে, লক্ষ্য করো, এই কার্বন আর এই ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা আছে সেটা ব্রেক হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ভেঙে যায়। কি করে? কারণ কার্বন এন্ড Cl এর মধ্যে Cl এর তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বেশি হয়। তাই Cl কি করছে? ইলেকট্রন কি করছে? তুলে নিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি স্ট্রাকচার পাচ্ছি? CH3 কার্বন ইলেকট্রন ক্লোরিন নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি আসবে? কার্বনের মাথায় কি আসবে? প্লাস চার্জ। এবং অনেকবার আলোচনা করেছি এর ডিগ্রি, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবার আসছি আমাদের দ্বিতীয় ধাপ, যেটা কিনা অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। প্রথম ধাপটা কি বুঝলে? আরেকবার বলে দিচ্ছি, চলো দেখা যাক প্রথম ধাপটা কি বলে। দেখ, এটা একটা 3 ডিগ্রি বা টার্ট বিউটাইল কার্বোক্যাটায়ন, আমি লিখে দিচ্ছি নিচে, এটাই হচ্ছে সেই টার্ট বিউটাইল ক্লোরাইড। টার্ট বিউটাইল ক্লোরাইড। সেই টার্ট বিউটাইল ক্লোরাইডের কি হচ্ছে? সি বন্ড Cl টা বিভাজন হয়ে যাচ্ছে, এবং বিভাজনের ফলে কি হচ্ছে? আমাদের কার্বনের মাথায় প্লাস চার্জ আসছে, যেটা একটা কি, যেটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার দেখবো আমরা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি হচ্ছে দেখো, 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটাকে আমরা এইভাবে লিখছি, CH3 C+ হলো
এবং দেখো একটা CH3 কিন্তু আমি এখনো লিখিনি, তাহলে আরেকটা CH3 কে আমি CH2 এবং উপরে হাইড্রোজেনটা কি লিখতে পারি? একই না, লেখা যায় এখানে প্লাস চার্জ এবং হাইড্রোজেন সর্বদা কি করে, ও নিজে বেরিয়ে যেতে ভালোবাসে ওর বন্ডটাকে দিয়ে। তাহলে এখানে হাইড্রোজেন কি করছে দেখো, এই যে বন্ডটা আছে এটাকে এখানে দিয়ে দিচ্ছে, যার ফলে এই প্লাসটা কি হচ্ছে, প্রশমিত হয়ে যাচ্ছে, তো এখানে একটা ডবল বন্ড আসছে, যার ফলে আমরা পাচ্ছি কি একটা ফার্স্ট স্ট্রাকচার পাচ্ছি, সি ডবল বন্ড CH2, তাই তো এর মধ্যে কি ডবল বন্ড চলে আসছে, একটা মিথাইল কি এখানে লিখে দাও আর আরেকটা মিথাইলকে এখানে লিখে দাও, ব্যাস হয়ে গেল তোমার কি ফাইনাল প্রোডাক্ট, হয়ে গেল কি তোমার ফাইনাল প্রোডাক্ট। এই ফাইনাল প্রোডাক্টের নাম কি দেখো, 1 2 3, 1 2 3 কি নাম দাঁড়াচ্ছে, 2 পজিশনে মিথাইলটা আছে, তাহলে কি নাম, 2 মিথাইল প্রোপিন, এর নাম কি 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। এবং সাথে কি বেরিয়ে যাচ্ছে, H প্লাস বেরোচ্ছে, সাথে বেরোচ্ছে কি H প্লাস। এই গেল এলিমিনেশন রিঅ্যাকশন তথা E1 এর মেকানিজম। আরেকবার বলছি, প্রথম ধাপে টার্ট বিউটাইল ক্লোরাইড থেকে CCl বন্ধনটা বিভাজিত হয়ে C+ অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করছে, এবং দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যে হাইড্রোজেনটা আছে সেই দেখো একটা CH3 থেকে সেটাকে দেখো 2 লিখেছি আমি, এই যে 3 ছিল 2 লিখেছি, আরেকটাকে সাইডে লিখে একটা H কে উপরে মুক্ত অবস্থায় লিখে ওপেন ভাবে লিখে একটা H কে কি করছি ড্রপ করাচ্ছি তার বন্ডটাকে করে, এই কার্বনের মাথায় থাকা প্লাস চার্জটা কি হচ্ছে প্রশমিত হয়ে যাচ্ছে, এবং এখানে কি আসছে একটা ডবল বন্ড, সাথে দেখো H প্লাস রূপে বেরিয়ে যাচ্ছে, যার নাম কি 2 মিথাইল প্রোপিন। তাহলে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের কেম একাডেমি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ কেমিস্ট্রি বিশেষ করে 11 12 নিট এবং জয়েন্টে প্রায় সমস্ত কেমিস্ট্রির ভিডিও কিন্তু আমি তোমাদের রৌনক স্যার কেম একাডেমি চ্যানেলে দেব। ভালো থেকো সবাই এবং মন দিয়ে পড়াশোনা করো।